বুলেটের আঘাতে ভেঙে আলাদা হয়েছিল চোয়াল, আলাদা হয়ে গিয়েছিল জিহ্বাও, বন্ধ হয়ে গেছে কণ্ঠস্বর। 2 দিন ভেন্টিলেশন ও 7 দিন আইসিইউতে লড়েছেন মরণের সঙ্গে। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টায় জীবন হারানোর শঙ্কা কাটলেও কবে সুস্থ হতে পারবেন সেটি এখনও অজানা মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুনের। সরকার পতনের বিজয় মিছিলে বেরিয়ে 5ই আগস্ট থেকে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন মামুন। পুরোপুরি সুস্থ হওয়ার আগ পর্যন্ত চিকিৎসার খরচ চায় মামুনের পরিবার। 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা। রাজধানীতে শুরু হয় বিজয় মিছিল। অন্য সবার মতো মিছিলে অংশ নিয়ে বনানী থেকে গণভবন, এরপর সেখান থেকে উত্তরা যান মাগুরার হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন। রাজলক্ষ্মী পৌঁছামাত্র কিছু বুঝে ওঠার আগেই মিছিলে গুলি ছুটতে থাকে সাদা পোশাকে থাকা কয়েকজন। একটি গুলি এসে মুখের বাঁ পাশে লেগে বেরিয়ে যায়। মাটিতে লুটিয়ে পড়েন মামুন। উপস্থিত জনতা রিকশায় তুলে দিলে তার জায়গা হয় উত্তরার মেডিকেল কলেজ ফর উইমেন অ্যান্ড হাসপাতালে। গুলিতে চোয়ালের হাড় ভেঙে আলাদা হয়ে যায়, মাড়ি থেকে খসে পড়ে দাঁত, আলাদা হয়ে যায় জিহ্বাও, বন্ধ হয়ে যায় কণ্ঠস্বর। ভবিষ্যতে কথা বলতেও তার প্রবলেম হবে, যেহেতু তার নিচের দাঁতগুলি নাই। জিহ্বা 3-4 টুকরা হয়ে গেছিল, যার কারণে সে ভবিষ্যতে আর কখনো জিহ্বার যে স্বাদটা এটা ফিরে পাবে কিনা সেটাও সন্দেহ। বিনা খরচেই চলছে মামুনের চিকিৎসা, তবে সেরে উঠতে সময় লাগবে বছরখানেক। ততদিন চিকিৎসার খরচ বয়ে যাওয়া সম্ভব নয় তার পরিবারের পক্ষে। আমার ফ্যামিলিতে ও হচ্ছে বড় সন্তান এবং ওই একমাত্র ইনকামের সোর্স। লং টার্ম একটা ট্রিটমেন্ট, এটা যদি সরকার খরচটা যদি বেয়ার করতো তাহলে আমাদের পক্ষে খুবই উপকার হতো। উত্তরার এই হাসপাতালে এখনও চিকিৎসাধীন টঙ্গীর তরুণ শাহরিয়ার। বিজয় মিছিলে উত্তরা পূর্ব থানার সামনে গেলে গুলি লাগে পায়ে। হাড় ভেঙে পা হারাতে বসা শাহরিয়ার চিকিৎসায় আস্তে আস্তে সুস্থ হচ্ছেন। যখন আমাকে ইমার্জেন্সি থেকে বের করে এক্সরে রুমের দিক নিয়ে যেতেছে, তখন এই হাসপাতালের গলিতে গুলি চালানো, এই ডরে আমাকে বের করে না। হাসপাতাল থেকে বাসায় ফিরলেও যেন সবাই পাশে থাকে, এতটুকুই চান তার মা। কারণ আমার ছেলে সোজা করে দাঁড়াতে অনেক কিছু লাগবে। আমাদের মেডিকেলের ট্রিটমেন্ট আমরা পাইছি, বাইরের ট্রিটমেন্ট তো করাতে হলে টাকা পয়সারও দরকার। আমার আর কোনো চাওয়া নেই, আমার ছেলের ট্রিটমেন্ট কীভাবে চলবে এটি। গুলিতে আহত 178 জন চিকিৎসা নিয়েছেন উত্তরার মহিলা হাসপাতালে। তাদের মধ্যে মারা গেছেন 2 জন। আসলে মানুষের জীবনে এমন কোনো সময় আসে যখন রাজনীতির কি হবে, ক্ষমতার কি হবে, ব্যবসার কি হবে, এইসব হিসাব করার কোনো সময় থাকে। আপনাকে মানুষ হিসেবে কিছু দায়িত্ব পালন করতে হয়। আমার মনে হয় MCW হাসপাতাল সেই জিনিসটাই চিন্তা করেছে। যতদূর আমাদের সামর্থ্য ছিল আমরা করেছি, এটুকুই বলবো। শুধু এই হাসপাতালই নয়, বেশ কিছু হাসপাতালেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সহিংসতায় আহতদের চিকিৎসা চলছে। এখনও থামেনি মৃত্যুর মিছিল। আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকারের পাশাপাশি সবাইকে এগিয়ে আসার আহ্বান হাসপাতাল কর্তৃপক্ষের। মাসুদুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।